মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। তিনি বলতেছেন, আমি একটা সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। একদিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি হাঁটতেছিলাম। এমন সময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে নেবে, এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, মুআজ, তুমি বড় মহান একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তর যে আমলটা হবে এটা বড় কঠিন, তবে ওই সমস্ত মানুষদের জন্য এটা কঠিন নয় যাদেরকে আল্লাহ পাক সাহায্য করে, আল্লাহ পাক তাদেরকে এই আমল করার তৌফিক দেয়, তাদের জন্য এই আমল করা বড় কঠিন নয়, সহজ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, মুআজ শোনো তাহলে সেই আমলগুলো কি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। মুআজ রে, তুমি যে আমলের কথা বললে, যে আমল করলে তোমাকে আমলটা জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে, সেই আমলগুলোর এক আমল হলো, সেটা হচ্ছে তুমি কখনো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের সাথে শিরক করবে না, শিরক করা যাবে না। 2 নম্বর আমলের কথা বললেন, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজটাকে প্রতিষ্ঠা করো, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করো। ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করো, যদি তোমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে তাহলে তুমি যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাসের রোজাটাকে আদায় করো, রমজান মাসের রোজার হক পরিপূর্ণ আদায় করো। ওয়া তাহুজ্জুল বাইতা, আর আল্লাহ পাকের ঘরের তোমরা হজ করো। 1 নম্বর আমল, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, এমন আমল আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়ে দিলেন। 1 নাম্বার শিরক করা যাবে না, 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে, 3 নাম্বার যাকাত আদায় করতে হবে, 4 নাম্বার রমজান মাসের রোজা আপনাকে আদায় করতে হবে, 5 নম্বর আপনাকে হজ করতে হবে। যখন আপনি এই কাজগুলো করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই কাজগুলো সঠিকভাবে পরিপূর্ণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে নেবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন, ওগো মুআজ, কল্যাণের অনেক দরজা আছে, বরকতের অনেক দরজা আছে, এই দরজাগুলোকে আমি তোমাকে বলে দিব না, কোন আমল করলে কোন কাজ করলে কল্যাণ পাবে, কল্যাণের দরজা তোমার জন্য খুলে যাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, কেন নয়, অবশ্যই আপনি বলে দেন কল্যাণের দরজাগুলো কি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো কল্যাণকর একটা ইবাদত। আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল, জাহান্নামের আযাব থেকে আপনাকে যে ইবাদত আপনাকে বাঁচাবে সেটা হলো রমজান মাসের রোজা। এরপরে আল্লাহ পাকের হাবিব বলতেছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার। আর সদকা করো রে মুআজ, দান সদকা করো, দান সদকা তোমার পাপকে এমন ভাবে নিভিয়ে দিবে, এমন ভাবে মিশে দিবে, যেরকম উত্তপ্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে ওই উত্তপ্ত আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, যখন তুমি সদকা করবে, দান করবে, ওই দান তোমার পাপগুলোকে একেবারে নিভে মিশিয়ে দিবে। ওগো মুআজ, শোনো আর কি করবে, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, আর ওই ব্যক্তির নামাজ, যে ব্যক্তি গভীর রাত্রিতে, যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, যে মানুষ ওই গভীর রাত্রিতে আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের সিজদায় পড়ে যায়, ওই গভীর রাত্রির নামাজ ওই ব্যক্তির জন্য কল্যাণ সময়ের দরজা সব খুলে দেয়।